সকাল থেকেই হচ্ছে আপনাদের বৃষ্টি আর নেটের প্রবলেম না ওইদিকে? হুম হুম। আচ্ছা আচ্ছা, গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন, কেমন, সবাইকে আসতে বলো। জি ভাই বুঝছি। আচ্ছা, তো মিরাজুল ইসলাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ভাইয়া ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে কি কাজ করছেন তো দেখান তো। ভাই আমি গতকাল লোগো ডিজাইন করছি একটা, ফাইবারের যে ফ্রি কোর্সটা ছিল ওইটা কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কাজ, কাজটা কি করছেন তো দেখান তো, কষ্ট করুন। ভাই আমি একটু বাসার বাইরে আছি তো আচ্ছা 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 ফোনে কানেক্টেড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মাসুদুনা ভাই, আপনি কি করছেন তো দেখান তো, কষ্ট করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, মাসুদুনা ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ মলি আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন তো পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ আপনার কি, হ্যাঁ কি কাজ করছেন একটু দেখান তো। ভাইয়া আমি বিহান্স আইডি খুলছি আর হলো করছি ওগুলা, কিছু প্রজেক্ট দেখলাম কিন্তু আজকে কোনোটা সাবমিট করি নাই। আচ্ছা, কেন? ভাই বিহান্স আইডি খুলতে খুলতে টাইম চলে গেছিল আর কারেন্টে খুব ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা ভাইয়া ওইটা আপওয়ার্কে কিভাবে পোর্টফোলিওটা সাজাবো, এই বিহান্সটা কিভাবে করব, অ্যাড করব? আচ্ছা, বিহান্স না, বিহান্স। বিহান্স থেকে প্রথম আমরা সাইন ইনে যাব। আচ্ছা, এই যে দেখেন, আপনি বিহান্সে এখন সাইন ইন করলেন, ঠিক আছে? এরপর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। এই যে দেখেন, এখানে দুইটা প্রজেক্ট এখানে দেওয়া হয়েছে। সেখানে তিনটা ভিউ আছে। ভাইয়া বিহান্সে যে টিম অ্যাড করতে বলছে, তো ওইটা কিভাবে, ওইটা কিসের জন্য বলছে? আচ্ছা, আপনার কি কোনো টিম আছে, অথবা আপনি কি কোনো টিমে, মানে আপনার বা এমন কোনো ডিজাইনার টিম আছে যারা আপনাকে নিতে চাচ্ছে তাদের বিহান্স টিমে? না, এরকম তো আর টিম নাই। না, এটা হচ্ছে যখন আপনার ইয়ে হবে, যখন ধরেন আপনি একটা মোটামুটি ধরেন একটা গ্রাফিক্স রিলেটেড একটা অফিস, মানে মানে আপনি একটা গ্রুপ করে কাজ করতেছেন, ঠিক আছে, বা একটা ভার্চুয়াল একটা অফিস দেবেন। ভার্চুয়াল অফিস বলতে হচ্ছে আপনারা কয়েকজন কাজ করেন। অফিস মানে কি, অফিস মানে হচ্ছে অনেকজন এমপ্লয়ি একসাথে কাজ করে, ঠিক? ঠিক আছে। তো সেক্ষেত্রে এক একজন এক এক, এখানে বিভিন্ন কাজ জানা লোকজনও থাকতে পারে, আবার একই টাইপের কাজ জানা লোকজনও থাকতে পারে। তো উম, সেখানে হচ্ছে যে ধরেন এক এক বিষয় এক একজন মানে যে যে বিষয় এক্সপার্ট, সে হচ্ছে সেই ফিল্ডের কাজটা করে। যেমন ধরেন কেউ হচ্ছে লোগোতে এক্সপার্ট, হঠাৎ ধরেন আপনি আপনার একটা আপনি
গ্রাফিক্স রিলেটেড একটা আপনার ইয়ে আছে, ঠিক আছে? ভার্চুয়াল অফিস বলেন বা যাই বলেন, বা একটা পেজ আছে যেখানে আপনারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ইয়েগুলো দেন, সার্ভিসগুলো দেন। তা এখন হচ্ছে আপনাদের ডিজাইন টিম আপনারা সব ধরনের সার্ভিস দেন, ঠিক আছে? আপনারা পোস্ট কার্ড, ব্রোশার ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে? সব ধরনের কাজ আপনারা করেন, প্রিন্ট মিডিয়া, অ্যাড ডিজাইন, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে স্টেশনারি আইটেম, ঠিক আছে? সব ধরনের সার্ভিস আপনারা দেন। এখন হচ্ছে যখন একটা ইয়ে করবেন, এখন আপনি হয়তো কয়েকজন ডিজাইনার সেখানে রাখবেন। এখন প্রত্যেক ডিজাইনারের কিন্তু এক একজনের এক এক রকমের বৈশিষ্ট্য থাকে, বা এক একজন এক এক ফিল্ডে এক্সপার্ট। যেমন ধরেন কেউ হয়তো লোগোতে এক্সপার্ট, ঠিক আছে? তো যে লোগোতে এক্সপার্ট সে হচ্ছে আপনার কোম্পানিতে কোনো লোগোর কাজ আসলে আপনি সেটা তাকে দিয়ে দিন। তারপরে আরেকজন আছে, সে হচ্ছে প্রিন্ট মিডিয়া, মানে প্রিন্ট আইটেম গুলোতে সে এক্সপার্ট, আপনি প্রিন্ট মিডিয়ার কোনো কাজ আসলে আপনি তাকে দিয়ে দিচ্ছেন সেটা, ঠিক আছে? তারপরে হয়তো অন্য আরেকটা কাজ আসলো, হয়তো কোনো ফ্লায়ার ডিজাইন বা ব্রোশার ডিজাইন, অথবা অ্যাড অ্যাড ডিজাইন, কিংবা সোশ্যাল মিডিয়া, কেউ একজন সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, আপনি তাকে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দিয়ে দিলেন, ঠিক আছে? এমনও হতে পারে আপনার এখানে হয়তো ওয়েব ওয়েব ডিজাইনার আছে আপনার এখানে, তো আপনার ওয়েবসাইট রিলেটেড কোনো কাজ আসলে আপনি সেটা ওয়েব ডিজাইনারকে দিয়ে দিচ্ছেন, এরকম আর কি ব্যাপারটা। তো বিহান্স তো হচ্ছে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারদের বা ক্রিয়েটিভ আর্ট এর একটা পোর্টফোলিও, ঠিক আছে? এখানে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখেছিলাম কিনা, এখানে শুধু যে গ্রাফিক্স এর ইয়ে আছে তা না, এখানে হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর ইয়েও আছে, কাজ আছে। তারপরে ডিসকভারে গেলে দেখেন, এই যে ইলাস্ট্রেটর, লাইটরুম, ফটোশপ, তারপর গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, টপিক। আচ্ছা, লোড হচ্ছে। যে দেখেন, হ্যাঁ, ইন্টারেকশন দেখেন, মোশন গ্রাফিক্স, আর্কিটেকচার, মোশন আর্কিটেকচার, তারপর প্রোডাক্ট ডিজাইন, ফাইন আর্ট, গেম ডিজাইন, সাউন্ড, অনেকে হচ্ছে মিউজিক নিয়ে কাজ করে বা সাউন্ড নিয়ে কাজ করে। সাউন্ড অনেক রকমের হতে পারে, ঠিক আছে? ইন্ট্রো ভিডিও সাউন্ড বা এরকম টাইপের একটা কিছু। তারপরে হিউজ, এই যে দেখেন আপনি এখানে টপিকের অভাব নাই, ঠিক আছে? হিউজ টপিক। ইভেন ভিডিও নিয়েও আছে, মেবি ভিডিও, যদি এখানে সার্চে গিয়ে ভিডিও ভিডিও লিখে আমি সার্চ দিই, এখানে আমি হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে। মোশন গ্রাফিক্স হচ্ছে এমন গ্রাফিক্স যেগুলোতে হচ্ছে আপনার ডিজাইন গুলো ইয়ে হয়, এটা 3D, এটা মানে অ্যানিমেশন টাইপের, একই জিনিস বারবার রিপিটেডলি হতে থাকে। মোশন, নেটের স্পিড খুব খারাপ আমাদের এদিকে, হচ্ছে বৃষ্টি হচ্ছে গতকাল থেকে, আবহাওয়া অত ভালো না। এই যে মাল্টিপল ওনার, দেখেন এখানে কয়েকজন ওনার আছে। এটাতে মাল্টিপল ওনার আছে। এই যে এদের এটার নাম হচ্ছে ইবিনা কনস্ট্রাকশন। দেখেন এখানে কে কে আছে, 1 2 3 4 5 6 7 জনের মতো আছে তারা এখানে। আচ্ছা, এই যে দেখেন সেখানে একটা গ্রাফিক ইয়ে করছে। আচ্ছা, এটা ওরা ইজিপশিয়ান, ওটা ওদের ইজিপ্টের কোনো একটা অ্যাড মেবি।
আচ্ছা, এটা কোন টপিক ছিল? এটা ছিল আর্কিটেকচার। আচ্ছা, নেটের স্পিড খুব খারাপ অবস্থা। আসুন সবাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই ভাইয়া। কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, বাদ দেন এগুলো। আচ্ছা, তো এখানে দেখেন, আপনার এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করবেন এখানে, তারপর এখানে একটা ব্যানার অ্যাড করবেন। এখানে ব্যানারের ডাইমেনশনও দিয়ে দিতে, সুন্দর দেখে একটা ব্যানার ডিজাইন করে ব্যানার ইয়ে করবেন। আপনারা হচ্ছে আগে দেখবেন অন্যান্য যে গ্রাফিক ডিজাইনাররা আছে এখানে সার্চ করবেন। ফিল্ড, এখানে অনেক ফিল্টার আছে দেখেন। ধরেন এটা যে ডিজাইন করছে ওরটা দেখি আমরা, ওর প্রোফাইলটা দেখি। এটা যে ডিজাইন করছে এটা করছে হচ্ছে সে এই যে ইলিউশন সিজিআই স্টুডিও। আচ্ছা, আমার প্রোফাইলটা দেখি। ভাই আমার প্রোফাইলে ঢুকবো? আচ্ছা, হ্যাঁ, আপনার প্রোফাইলে আপনি কোনো ইয়ে ইয়ে করছেন আপনি? কোনো প্রজেক্ট এখন অ্যাড করছেন? না ভাইয়া কোনো প্রজেক্ট অ্যাড করি নাই। আচ্ছা, এই যে দেখেন, সে হচ্ছে ইলিউশন সিজিআই স্টুডিও। সে হচ্ছে তার এটার সাথে রিলেটেড একটা ব্যানার সে এখানে অ্যাড করছে তার প্রোফাইলে। তার প্রোফাইল পিকচার দিয়েছে। প্রোফাইল পিকচার এখানে আপনার নিজের ছবি দিতে পারবেন, কোনো কথা না। আপনি এটা আপনার পোর্টফোলিও, ঠিক আছে? যে কোনো একটা ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। তবে যদি করেন, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি শেখানোর চেষ্টা করবেন একটা ইয়া ইউজ করতে, ঠিক আছে? মানে সুন্দর দেখে একটা গ্রাফিক ডিজাইন করে এরপরে সেটা আপনি প্রোফাইল পিকচার দিবেন। আচ্ছা, তার এই জিনিস, এই ডিজাইনটা সুন্দর হয়েছে তার। আইনস্টাইন হচ্ছে চিৎকার করতেছে। কেন করতেছে? আচ্ছা, দেখেন এই যে আইনস্টাইন। আচ্ছা, আচ্ছা, এটা লোড হোক। তো ধরেন প্রথমে আপনার হচ্ছে, ধরেন আমাদের এই যে এটা দেখেন, এটা আমি আপনাদেরকে না, এটা আমি মনে হয় ইয়েদেরকে দেখেছিলাম, ব্যাচ 1 কে মনে হয় দেখেছিলাম। আচ্ছা,
আচ্ছা, এটার কাহিনী বুঝছেন? এটা হচ্ছে যে এটা ও একটা অ্যাড কোম্পানির জন্য বানাইছে। এটা হচ্ছে ওদের একটা লক আছে, ঠিক আছে? তো ওদের এই লকটা এতই মজবুত, এত ইয়া যে মানে আইনস্টাইনও খুলতে পারে নাই, তারপর ফারাও সম্রাট খুলতে পারে নাই, তারপর এটা সম্ভবত টেসলা বৈদ্যুতিক বিদ্যুৎ আবিষ্কার করছে, যে সেই টেসলা মেবি এটা। আচ্ছা, এরপর সেটাকে প্রেজেন্ট করছে খুব সুন্দরভাবে, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন ধরেন আমাদের হয়তো কিছু ফ্লায়ার আছে, ঠিক আছে, বা ব্রোশিওর আছে। ফ্লায়ার থেকে ফ্লায়ার। তো ধরেন এটা আমাদের একটা ফ্লায়ার, তারপরে এটা আমাদের আরেকটা ফ্লায়ার, এটা আরেকটা ফ্লায়ার আমাদের। এটাও হচ্ছে অনেকটা ইয়ের মতোই, ফাইবারের গিগের মতোই, যে তবে এখানে ইমেজ হচ্ছে আপনি আনলিমিটেড দিতে পারবেন। কারণ এটা আমাদের একটা ফ্লায়ার। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে এটা অ্যাড করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে এই যে উপর থেকে ক্রিয়েট প্রজেক্টে চলে যাব, ঠিক আছে? ক্রিয়েট প্রজেক্টে যাব, যাওয়ার পরে আচ্ছা, আমাদের এখানে দরকার হবে। আচ্ছা, তো এখন দেখেন এখানে হচ্ছে আপনি কি কি অ্যাড কি অ্যাড করবেন। এখানে দেখেন আপনার প্রজেক্টে কি প্রথমে ইমেজ থাকবে, নাকি টেক্সট থাকবে, নাকি ফটো থাকবে, নাকি ভিডিও অথবা অডিও কিছু থাকবে, ঠিক আছে? উম, অথবা আচ্ছা লাইট রুম এলিমেন্টস অথবা এমডেট। এমডেটে আচ্ছা, এটা কোডের জন্য, এটা আমাদের না। তো আমাদের জন্য হচ্ছে ভিডিও, অডিও, ফটো, টেক্সট অথবা ইমেজ, ঠিক আছে? তো আপনি এখানে প্রথমে আমরা হয়তো টেক্সট অ্যাড করতে পারছি। ফ্লায়ার ডিজাইন আইডিয়া, এটা আমাদের প্রজেক্টের টাইটেল দিলাম, ঠিক আছে? এরপর আমরা এখানে বিস্তারিত লিখলাম কিছু, যে ফ্লায়ার ডিজাইনে এই হ্যান ত্যান হাবি যাবে এসব, ঠিক আছে? তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবো আমরা। আচ্ছা না, সরি, কন্টিনিউ না। আচ্ছা, এখানে তো প্রথমে আমরা একটা ইয়ে দিলাম, ঠিক আছে, টাইটেল দিলাম। আচ্ছা, টাইটেলটা আচ্ছা দেখেন এখানে এই যে টাইটেলটাকে আপনি এডিট করতে পারবেন। এটা যেহেতু একটা টাইটেল, সেটাকে আমি একটু মাঝে এনে দিই, এটা সাইজ করে দিই, করে দিই একটু। তো এটাকে আমি বোল্ড করে দিই। আচ্ছা, এটা প্যারাগ্রাফ, এটাকে হেডার বানিয়ে দিই। আমি এটাকে যে এখানে স্পেস দেওয়ার দরকার না, আমি যে যখন এটাকে হেডার দিয়ে দিলাম, যেটাকে হেডার হেডার দিয়ে দিলে এটা এখানে চলে আসছে। তারপর যেমন ধরেন আমি এখানে পার্টিশন দিয়ে আমাদের এটা হবে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমরা এটা হেডার হেডার দিব, এটা দিব আমরা সাব হেডার, ঠিক আছে? Okay, এটা যেহেতু সাব হেডার সবসময় একটু ছোট হবে, এটা সাইজ আমাদের 30, ঠিক আছে? তারপরে এই এই সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিই, তাহলে সুন্দর হবে। অথবা এটা যেটা এটা এরকম থাকবে। তারপর প্যারাগ্রাফ। ওকে, এরপর হাবি যাবে আপনার
এখানে লেখা থাকবে কিছু জিনিস, এই যে দেখেন আপনি এখানে রিলিভেন্ট লেখাগুলো লিখবেন। আমি এখন এখানে লরেম ইপসন, ঠিক আছে, আপনি লরেম ইপসন দিবেন। আপনার দিবেন হচ্ছে দেখেন আপনি আপনি হয়তো একটা কাজ করছেন, এখানে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের জন্য করা কাজগুলো সবগুলো এখানে আপনি শোকেস রাখতে পারেন, ঠিক আছে। যারা লোগো ডিজাইন করেন তারা হচ্ছে যে আপনারা অনেকেই ইয়েতে freelancer.com অনেকেই হচ্ছে আপনাদের লোগো অনেকের অ্যাকসেপ্ট হয় না বা ডিজাইনগুলো অ্যাকসেপ্ট হয় না, কিন্তু আপনারা তো ওগুলো ক্লায়েন্টের জন্যই করছেন, তাই না? আপনার চাইলে ওগুলো হচ্ছে ভাই ওই যে কালকে যে আপনি একটা লোগো ডিজাইন করে দিছিলেন ওইটা হচ্ছে দিয়ে তারপরে ক্লায়েন্টের বায়োডাটা দিয়ে কি পোর্টফোলিও বানানো যাবে? ক্লায়েন্ট কি ওটা আপনার কাছ থেকে কিনেছে? কিনে তো নাই, ও না just কিনে মানে নেই। হ্যাঁ, ও শুধু সেখানে একটা রেটিং দিয়ে গেছে, ঠিক আছে, আপনার সেটা তার ভালো লাগছে কি বা না লাগছে, হ্যাঁ ওইটা আপনি আপনার পোর্টফোলিওতে ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ও ভাইয়া, হ্যাঁ ওটা, হ্যাঁ জি ভাই। আমার কারেন্ট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন কি অবস্থা? এই তো আসলো। ভাইয়া যে কালকে যে একটা দিয়ে দিছিলেন না, হুম হুম হুম। তা দিছিলাম তো, আচ্ছা কি হয়েছে? আচ্ছা, রিজেক্ট করছে ওরা। আহা, কোনটা ওটা কিসের জন্য ছিল? ওই যে মানে যে কি কয় চুল বাঁধারি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 সাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবা সাবাসা। সাবা সাবা। আচ্ছা আচ্ছা, ওটা কি উইনার করছে এখনো নাকি ওটা এখনো চলতেছে? না, আচ্ছা, ওটা ওটা রিজেক্ট এখনো করে হয় না। আচ্ছা, তো আপনি অন্য কোনো ভার্সন দিয়ে অ্যাপ্লাই করছেন ওটাতে? অর্ডার অ্যাপ্লাই করি নাই, ওটা সময় কম দেখে অর্ডার করি নাই। রাত্রে একটা করতে চাইছিলাম, দেখলাম সময় আছে, ওটা লোগো তৈরি করতে করতে আনতে যে ওটা সাবমিট করারই নাই, করার করি নাই আচ্ছা, ওটা। না না, আপনারা এটা ইয়ে করবেন, যদি সময় কম দেখেন তারপরও আপনারা একবার করে দিবেন, ঠিক আছে। কারণ হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় লাস্ট মুহূর্তে হয়তো তার চোখের সামনে কোনো একটা ডিজাইন তো আগে হয়তো চলে আসছে, ওটা হয়তো তার ভালো লাগছে, ঠিক আছে, ঠিক নেই। আর আপনি সে যে ইয়েগুলোতে হচ্ছে স্টার রেটিং দেয় ওগুলো দেখলে আপনার কিছুটা আইডিয়া হবে, ঠিক আছে, হুম। যে সে কোন টাইপের পছন্দ করতে পারে। তো সেই টাইপের পছন্দ করছে তো, ঠিক আছে, তাহলে আমি এই টাইপের একটা কিছু করি, তবে একটু ইমপ্রুভ করি, ঠিক আছে, আর একটু সুন্দর করার ট্রাই করি। এইটা একটা দিছি ভাইয়া, আর একটা দিতে চাইতেছি, লোগো বানাইছি, দেখেন সে এগুলা দিলে হবে কিনা। আচ্ছা হ্যাঁ, কই দেখেন তো। আগে এইটা পরে কি করি, এই যে এটা। আচ্ছা, I would like a logo done for my business. It's called 7 Day Fit Fit, which stands for 7 Day Fitness Business. I would like a logo done with the color red blue. I will give more details as the competition goes on. আচ্ছা, কম্পিটিশন চলাকালীন সে আরো অনেক ডিটেলস দিবে। নো মকআপ, mockups will not be accepted and will be rejected. If you submit a mockup, then resubmit with just the logo design. আচ্ছা, আপনি শুধু লোগো ডিজাইনটা দেবেন, সে মকআপ চাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ এন্ট্রি গুলো দেখেন তো। 7 Day Fit Fit। এরকম। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, আপনি ওটা সাবমিট করছিলেন না? আচ্ছা, দেখি একদম একদম উপরেরটাতে দেখেন, সে হচ্ছে এগুলোতে 3 স্টার। আপনারটাতে কি কোনো রেটিং দিচ্ছে সে? ওই যে উপরে মাই এন্ট্রিতে, যে হ্যাঁ, ফিল্টারে মাই এন্ট্রিতে। একটু হুম হুম, একটু আগে দিছি। মাই এন্ট্রি, আচ্ছা। আবার আবার তো এইটা আর এটা দিছি। আচ্ছা, আচ্ছা, আর একটা যে বানাইছি, আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, আবার দেন তো। আর এটা দুইটা দেওয়ার পরে আবার এই যে এই করে এই যে এটা বানাইলাম। উম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা দিয়ে দেন। লেখাটাকে একটু বড় করে দিন, ফিট ফিট। এটা হ্যাঁ, ডে ফিট বিজ কে বড় করে দিন। 7 যতটুকু, ডে ফিট বিজও ততটুকু হবে। ডে ফিট বিজকে একসাথে ধরেন। না না, এক কাজ করেন, আগে ডে কে ধরেন না, আনগ্রুপ করেন।
ডে কে ধরেন। হ্যাঁ, এবার শিফট চেপে ধরে ডান কর্নার, উপরে ডান কর্নার, শিফট চেপে ধরেন উপরে ডান কর্নার, হ্যাঁ বড় কর্নার, আরো 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 একটু 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 একটু, বাস 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 বাস। এবার 7 কে একটু বামে, এটাকে একটু ডান পাশে নিয়ে যান, ডে কে একটু ডান পাশে নিয়ে যান। 7 কে নেই। না না, ডে কে একটু, আচ্ছা হ্যাঁ 7 কে। আরো আরো নেন, আরো নেন, খালি স্থান থাকবে, বাস বাস। এবার এক কাজ করেন, আর ডে কে ডান কর্নারের নিচে থেকে ধরে একটু ছোট করেন। না ডে কে না, ডে কে ধরেন, হ্যাঁ ডে কে ধরেন, ডান কর্নারের নিচে থেকে ছোট করেন, শিফট চেপে ধরেন, না ডান, হ্যাঁ ডান, না নিচের কর্নার কর্নার, ঠিক হ্যাঁ আছে। এই শিফট চেপে ধরেন, আর একটু করেন, আর বাস 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 বাস। বেশি হইলো না? একটু বড় করেন, একটু বড় করেন, সামান্য একটু বড় করেন, বাস 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 বাস। এবার হচ্ছে নিচে ফিট বিচ কে ধরেন, ফিট বিচ কে ধরেন, হ্যাঁ এবার উপরে ডান কর্নার, শিফট চেপে ধরেন, বাস বাস বাস। না না না, হ্যাঁ হ্যাঁ, যাতে সমান হয়, ডে আর ফিট বিচ এই দুইটার, এই দুইটার সাইজ মানে এই দুইটার দৈর্ঘ্য প্রস্থ যাতে সমান হয়, মানে মানে এটা বরাবর এটা থাকবে, হ্যাঁ। আপনি দরকার হলে এই দুইটাকে একটা একটা ইয়ে করেন, একটা ওই একটা রেক্টাঙ্গেল শেপ নেন, একটা রেক্টাঙ্গেল শেপ নিয়ে এই দুইটার উপর দিয়ে দুইটাকে, হ্যাঁ একটা রেক্টাঙ্গেল শেপ নেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমি আপনাকে মেসেজ দিতাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, ওই কি অবস্থা, পড়ালেখা কেমন চলতেছে? এটা ফিল্ডটা বন্ধ করে দাও। মোটামুটি প্রিপারেশন নিতেছি ভালো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সরি। না না, এটা স্ট্রোকটা দেন, মানে হ্যাঁ রেক্টাঙ্গুলার স্ট্রোকটা থাকবে, হ্যাঁ স্ট্রোকটা রাখবেন হচ্ছে এখন হচ্ছে আপনার এই মানে লেখা দুটাকে সমান হয়েছে কিনা এটা দেখার জন্য। এরপর এটা তো ফেলে দিবেন, হ্যাঁ এক থাক এক থাক এক থাক এক থাকুক এক থাকুক। হ্যাঁ আপনি এভাবে ডে ফিট বিচকে একসাথে রাখবেন, ঠিক আছে? আর ইয়ে করেন, ইয়া মাসুদ না ভাই, জি ভাই। ডে ডে আর ফিট বিচকে একসাথে ধরেন, ডে আর ফিট বিচকে ধরেন, হ্যাঁ শিফট চেপে ধরে, হ্যাঁ। এবার হচ্ছে ওই যে ইফেক্টে চলে যান, ইফেক্টে উপরে উপরে ইফেক্ট ইফেক্ট, ওই যে উপরে আছে না ইফেক্ট, আছে আছে, এই যে এটা সরে। এখান থেকে ডিজর্ট এন্ড ট্রান্সফর্ম, না না ডিজর্ট, এই যে উপরে, হ্যাঁ হ্যাঁ ফ্রি ডিজর্ট, ফ্রি ডিজর্ট। হ্যাঁ এবারে উপরের দুই কর্নারকে ডান পাশে 7 এর মতো কাজ করবেন, উপরের ডান পাশের কর্নারটা ধরেন, না না এই যে ছোট বক্সে, হ্যাঁ এটাকে ডান পাশে নেন, হ্যাঁ এটাকে ডান পাশে নেন, ক্লিক করেন, ডান পাশ। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে, না না উপরে না, ডানে, হ্যাঁ সোজা, হ্যাঁ সোজা থাকবে, না না ডানে 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 ডানে। হ্যাঁ ডানে, এই আরেকটু নেন আরেকটু নেন, সোজা যেন থাকে, একটু ব্যাকা হয়ে গেছে, একটু নিচে নামে গেছে, হ্যাঁ বাস বাস বাস, ছেড়ে দেন। এবার এটা যতটুকু নিছেন বাম কর্নার কেও ধরে ততটুকুই নেন, না না বাম উপরেরটা উপরেরটা উপরে, হ্যাঁ এটাকেও ধরে, এবার ডান পাশে নেন, ক্লিক করেন, ক্লিক করে ডান পাশে, সামান্য আরেকটু নেন, সোজা যেন থাকে, সামান্য আরেকটু নেন, বাস বাস বাস, হ্যাঁ এবার ওকে দেন। আচ্ছা ফিট বিচ ধরছেন কেন, 7টা ধরেন নাই কেন? আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ ঠিক আছে। এবার ইয়ে করেন, দাঁড়ান, আর একটু কাজ করতে হবে, 7 যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজ হয় নাই। আর আপনি ফন্টটা চেঞ্জ করেন, এই ফন্ট দিয়েন না, এই যে আপনার নিচে যে ফন্টটা আছে না, এই যে ডানে, এই যে নিচে যে ডে ফন্ট, এই যে ল্যাটো আছে না, এটা ল্যাটো দিছেন না, হ্যাঁ ল্যাপটপ। এই ল্যাটো, এখানে এই জায়গায় ল্যাটোটা ইউজ করেন। ভাই আজকে কি করাইতেছেন? আচ্ছা আজকে এখন আমরা হচ্ছে freelancer.com এর যে কন্টেস্ট গুলো আছে ওগুলো হচ্ছে লাইভ প্রজেক্ট গুলো আমরা প্র্যাকটিস করাইতেছি যে কোনটা কিভাবে দেয়া লাগে। আচ্ছা এই মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই, ফ্রন্ট কেটে দেই। আপনি আমার স্ক্রিন দেখেন, মাসুদ রানা ভাই জি ভাই। আপনি আমার স্ক্রিন দেখেন, আমরা হচ্ছে এখন লাইভ প্রজেক্ট গুলো দেখতেছি আর কি, ঠিক আছে? জি ভাই। কি অবস্থা আসিফ ভাই? ভাই আল্লাহ ভালো রাখছে, আপাতত একটু সমস্যায় আছি, ক্লাস করতে পারি না। কয়েকদিন ধরে দেখতেছি না। আচ্ছা আসিফ ভাই, পড়াশোনায় আছেন? মোটামুটি ভাইয়া চলতেছে আর কি। ঠিক আপনি আছে। একটু ইয়ে করবেন, যেহেতু এখন ক্লাসের শেষ পর্যায়ে, তো মানে এই 2-3 মাস যেটা শিখছেন এটা আসলে যাতে আপনার ইয়া হয়ে না যায়, ঠিক আছে? আপনি দিনের একটা সময়গুলোকে ভাগ করেন, ভাগ করে কাজের জন্য কিছু সময় নির্দিষ্ট রাখেন, ঠিক আছে? সারাদিন জি। কাজ করতে হবে এমন না, একটা সময় নির্দিষ্ট রাখেন, রেখে আপনি শুধু ওই সময়টাতেই কাজ করেন, ঠিক আছে? জি ভাই।
কারণ নইলে তো আপনার একেবারে যেটা শিখছেন এতদিন ধরে সেটা তো পুরোই সব ইয়ে হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। 7 ডে যে ভাইয়া আমার দু একটা কম্পিটিশনের একটু লিংক দিয়েন, আমি পার্টিসিপেট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি আপনার freelancer.com আপনি আইডি খুলছেন? জি ভাইয়া। হ্যাঁ, আমি কিন্তু মোটামুটি দেখা দিচ্ছি সবাইকে এবং বলে দিচ্ছি, আপনি তো কষ্ট করে ক্লাস ভিডিও গুলো যদি একটু দেখেন অথবা জিজ্ঞেস জি করলে ভাই, আমার 24 ক্লাস পর্যন্ত নামানো আছে কিন্তু দেখি নাই, আমি ইনশাআল্লাহ দেখে নেবো আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। এই মাসুদ রানা ভাই খেয়াল করেন, জি ভাই। এটা আমাদের 7টা। আচ্ছা, এই সবগুলোকে আমরা ভেঙে ফেলবো পাউন্ড, এই হচ্ছে 7 7, আর এটা একই সাথে sorry, সবগুলা একই সমান থাকবে। এরপর হচ্ছে এটা এটা সমান বলে হবে। এই তিনটা একসাথে কন্ট্রোল জি, এই তিনটা গ্রুপ আছে, এই সবগুলা আচ্ছা। এই 7টার আবার এখান দিয়ে একটু ঝামেলা, 7টা তো দেখেন এখানে যে এই ডে আর স্পিড এটা গ্রুপ করে ইফেক্ট থেকে গিয়ে ডিসঅর্ট অ্যান্ড ট্রান্সফর্ম 7টা। এই যে এটা এটা যাতে বেঁকা তাড়া না হয়, ঠিক আছে, এটা সোজা থাকবে। জাস্ট এটাকে এই এভাবে একটু দেখা, তারপর এটা যতটুকু নিছি এদিক থেকে ওটাকে ততটুকু নেবো, কারণ যদি আমি বেশি নিয়ে ফেলি বা কম নিয়ে ফেলি তাহলে হচ্ছে দেখতে বাজে দেখা যাবে। এই যে দেখেন, বেশি নিয়ে ফেলে ইয়ে দেখা যাচ্ছে, তারপর কম নিলে হচ্ছে দেখেন এটা যে একটু এরকম, ঠিক আছে। তো ওটা যতটুকু নেবো ততটুকু সোজাসুজি নেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তখন আমি এবার দেখি তো, তো কাছে নিয়ে দেখবো যে অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। আচ্ছা, হালকা আর একটু ডানে হবে, কেমন? আমরা আবার আচ্ছা, এখন আর ওখানে যাওয়ার দরকার নেই, এখন এই যে এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্সে গেলে ফ্রি ডিজারটা চলে আসবে, আসার পরে ওকে, দেখছেন এখন সুন্দর মতো চলে এসছে। এখন এটাকে আবার আমরা ইয়ে করে ফেলি, এটাকে পাঞ্চ করে ফেলি। এখন দেখেন এটাকে আবার আনগ্রুপ করে এটাকে এখন বড় করে নিই। এখানে এই দুটার আপার লেভেল সমান হবে। এটাকে এখানে বড় করে হয়তো
এখন মোটামুটি সাইজিংটা ঠিক আছে, তাই না? এরপর আপনি এখানে একটা মানুষের যে ইফেক্ট যেটা দিচ্ছেন না, মাসুদ রানা ভাই, জি ভাই। বুঝছেন? হ্যাঁ, ওইটার। আর হচ্ছে এই যে ফন্ট গুলোতে আপনি তো হালকা ইনোভেশন করতে পারেন, আপনি সব রাউন্ডেড কর্নার করে দিলেন, বা 7 ডে ডিটারে ঘড়ির করে দিই, মানে ঘড়ির মতো করে করে দিলেন, ঠিক আছে? এখান দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে এখানে ঘড়ির মতো করে একটা, মানে ডিটাকে ঘড়ি বানাই দিবেন না, এর ডানে যা আছে তাই থাকবে, তবে মানে ঘড়ির অর্ধেক থাকবে, ডিটা যতটুকু দেখা যায় ততটুকু ঘড়ি থাকবে, এরকম একটা জিনিস নিতে পারেন। তারপরে আর কি পারেন? আর এই তো 7 অঙ্ক থাকুক, এরকম একটা কিছু করবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, তো দেখাইতেছিলাম হচ্ছে আপনাদেরকে বিহেন্সের প্রজেক্ট, ঠিক আছে? তো বিহেন্সের প্রজেক্ট কিভাবে আপলোড করবেন বা ইয়ে করবেন। তো এখানে হচ্ছে প্রথমে আমরা ওই যে ক্রিয়েট প্রজেক্টে গেলাম, গিয়ে প্রথমে আমরা টেক্সট অ্যাড করলাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি এই যে যেরকম এখানে টেক্সট অ্যাড করতে দেখেন, ওর এই প্রজেক্টে বাজে অবস্থা নেই। আচ্ছা, এই যে দেখেন স্মার্টেস্ট স্ক্রিম, ঠিক আছে? সে হচ্ছে এটা হচ্ছে তার প্রজেক্টের টাইটেল, তারপর সেখানে সে ডিটেলস লিখছে যে এটা একটা ABUS স্মার্ট লক বাইসাইকেল লক, ঠিক আছে? ব্লুটুথ ইন্টেলিজেন্স অ্যান্ড 1 ডেসিবেল অ্যালার্ম। তো সে তার প্রজেক্ট ডিটেলস গুলো লিখছে এখানে, তারপর এখানে দেখেন ক্লায়েন্ট হচ্ছে এইটা, তার ব্র্যান্ড হচ্ছে এটা, ক্যাম্পেইন নেম এটা, মানে সে তার প্রজেক্টের ডিটেলস এখানে লিখছে, কবে করতে সেটাও সে লিখছে। তো আপনি এখানে হ্যান ত্যান হাবিজাবি সব লিখবেন, আপনার ক্লায়েন্টের নাম, কাজ করছেন, বা ক্লায়েন্টের নাম যে দিতে হবে এমন কোনো কথা না, আপনি এটা স্টুডেন্টস ওয়ার্ক, ঠিক আছে? গট অর্ডার ফ্রম ফাইবার, বা এটা হচ্ছে আপনি দিতে পারেন, না দিলে অনেক সমস্যা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দিলাম এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন আইডিয়া, ঠিক আছে? ভাইয়া তারপরে কন্টাক্টের জন্য ইমেল এবং কি ফোন নাম্বারটা কি অ্যাড করে দিব হ্যাঁ হ্যাঁ এখানে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্টের জন্য ইমেল অ্যাড করে দিলে হবে। ফোন নাম্বার হচ্ছে দেখেন, যদি হাইড করে রাখা, মানে ফোন নাম্বার দিয়ে এরপর হাইড করে রাখার অপশন থাকে, অথবা আপনি ফোন নাম্বার দেওয়ার দরকার না, আপনি ইমেল অ্যাড্রেস দিলে হয়, কারণ ইমেল আপনাকে কেউ ইমেল পাঠালে তো আপনার কাছে নোটিফিকেশন আসবে, ঠিক আছে? ইমেল যেটা আপনার মোবাইলের থেকে লগ ইন করা থাকবে ওই ইমেল অ্যাড্রেসটাই দিবেন, মানে যেটা আপনি সবসময় ব্যবহার করেন, ঠিক আছে? যাতে ইমেল আসলে ঠিক বা আছে আপনি ভাইয়া। যাতে রেগুলার ফোন থেকে ইমেল চেক করতে পারেন, ঠিক আছে? আপনাকে কোনো নক আসছে কিনা, কিংবা ইমেল যদি আসে তাহলে তো নক ইয়েতে নোটিফিকেশন তো আসেই, ঠিক আছে? নোটিফিকেশন অন করে রাখবেন ইমেলের জন্য। আর ফোন নাম্বার দিলেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ফেসবুক আইডিও অ্যাড করা যাবে, টুইটার আইডিও অ্যাড করা যাবে। এখানে হচ্ছে আপনার সব আর পাবলিক প্রোফাইল। ফেসবুক টুইটার আইডি অ্যাড করে দিছি, তারপরে এখানে ইনস্টাগ্রামও অ্যাড করে দিছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার যেই প্রোফাইলটা, এই প্রোফাইলে আপনার সবকিছু পাবলিক থাকবে, যে কেউ যে কোনো সময় আসলেই চাইলে আপনাকে, এ কারণে যেহেতু একটা কাজের একটা পোর্টফোলিও, ঠিক আছে? এখানে তো আর মানে দরকারি লোকজনই আসবে, ঠিক আছে? এখানে কিন্তু ইয়েরা আসবে না, মানে নর্মাল পাবলিক যারা ফেসবুক টুইটার যারা ইউজ করে, ঠিক আছে? তারা সাধারণত এসব জায়গায় আসবে, তারাই আসবে যাদের হচ্ছে মানে ক্রিয়েটিভ ওয়ার্কের দরকার, বা সে জানে যে বিহেন্সে গেলে হয়তো তার ভালো একজন ডিজাইনার পাবে, কিংবা ভালো কোনো কাজের, ঠিক আছে, যেটাতে গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য সে কোনো লোক খুঁজবে, তাহলে সে বিহেন্সে এসে খুঁজতে পারে, সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার মেসেজ অপশন দিয়ে রাখবেন, তারপর বিহেন্সেরও একটা মোবাইল অ্যাপ আছে, বিহেন্সেরও আপনার মোবাইল অ্যাপটা ইনস্টল করে রাখবেন, তাহলে বিহেন্সেও যদি কি আপনাকে, এখন দেখেন এখানে ক্লায়েন্ট ইচ্ছা সে আপনাকে এখানেও মেসেজ করতে পারে, আপনাকে এখান থেকে ফেসবুকে ক্লিক করলে আপনার তার ফেসবুকে নিয়ে যাবে, তারপর এখান থেকে এটি কি, আচ্ছা এটা ইনস্টাগ্রামের আইকন, হ্যাঁ আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে, ঠিক আছে? সেখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম ইয়ে করতে যে রাখে, সে এখন এখানে ইনস্টাগ্রামে গিয়ে, বা আমি এখন ধরেন তাকে দরকার, তো আমরা এখন তাকে ইনস্টাগ্রামে গিয়েও আমরা তাকে নক দিতে পারবো, কিংবা এই যে ফেসবুকেও তার প্রোফাইল আছে, ঠিক আছে? দেখেন একটা জিনিস খেয়াল করেন, সব জায়গায় সে তার প্রোফাইল পিকচার কভার পিকচার সব সেম রাখে, আপনারাও এই জিনিসটা করবেন, ঠিক আছে? যাতে বোঝা যায় যে হ্যাঁ এটাই যে ওই বিজনেস, কারণ দেখা যাচ্ছে আরেকটা আইডিতে নিয়ে গেলে তখন তার পক্ষে একটু ইয়ে করা, বা ভিন্ন রকম করলেও মানে যাতে মিল থাকে, যাতে দেখলে বোঝা যায় যে না এটা এই আইডিরই লিঙ্ক, ঠিক আছে? এই জন্য ঠিক হচ্ছে আছে ভাই। মার্কেট, হ্যাঁ এই জন্য হচ্ছে মার্কেট প্লেস, তারপরে আপনার পার্সোনাল প্রোফাইল, কভার পিকচার, এই সব কিছু হচ্ছে সেম রাখার চেষ্টা করবেন।
গ্রাফিক্সের সঙ্গে রিলেটেড এই ধরনের একটা ক্রিয়েটিভ যে কোনো একটা কিছু ছবি টবি দিবেন অথবা নিজেরা ডিজাইন করে কিছু ছবি দিবেন, ঠিক আছে? দেখুন সেম ইমেজটাই সে এটার জন্য একটা এটার জন্য বিহেন্সের জন্য বিহেন্সের সাইজে করছে, ফেসবুকের জন্য ফেসবুকের সাইজে করছে, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রামের সাইজে করছে, ঠিক আছে? এই যে। তারপর হ্যাঁ, এখানে সে তার ফোন নাম্বারটা আমরা সব দিয়ে রাখছে। তো ক্লায়েন্ট আবার চাইলে এখান থেকে ফোনও যোগাযোগ করতে পারবে, কিংবা ক্লায়েন্ট এখান থেকে যে মেসেজে ক্লিক করে এখানেই মেসেজ দিয়ে দিতে পারে বিহেন্সেই, ঠিক আছে? বিহেন্সে হয়তো আপনাকে কাজ দিয়ে দিতে পারে, তবে বিহেন্সে কাজ দিলে হচ্ছে এখানে পেমেন্টের কোনো অপশন নেই, পেমেন্ট আপনাকে অন্যভাবে সে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তো দেখ, ভাইয়া আর পেপাল তো হচ্ছে করে দিছি, ক্লোজ করে দিছি, আবার কি ওই পাসপোর্ট দিয়ে করা যাবে, আরেকটা পেপাল করা যাবে? আপনি আর একদিন, আচ্ছা হ্যাঁ, আপনি ক্লোজ করছেন কয়দিন হয়েছে? ভাইয়া কালকে করছি ক্লোজ। আচ্ছা তাহলে 2-3 দিন ওয়েট করুন, 2-3 দিন পরে সেম ইমেল অ্যাড্রেস দিয়ে, আচ্ছা না হয় আজকে আবার একবার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আজকে আবার আছে। একবার ট্রাই করেন, দেখেন কি বলে। যদি বলে যে এটা দিয়ে করা যাবে না, তাহলে আরেকটা ইমেল অ্যাড্রেস ওপেন করুন, ঠিক আছে? আরেকটা ইমেল পেপ্যাল খুলতে কি কি লাগবে? কিছুই লাগে না, শুধু আপনার ওই ইয়েতে ফোন নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, আর হচ্ছে আপনি আহ, যে দেশে আছেন ওই দেশের ভ্যালিড কোনো আইডি কার্ড বা এরকম কিছু আছে। তো বাংলাদেশ থেকে কিন্তু ওপেন করা যায় না, তো সেজন্য হচ্ছে বাইরের কোনো একটা কান্ট্রি, আর হচ্ছে একটা ভ্যালিড অ্যাড্রেস লাগবে যেখানে হচ্ছে ওরা চিঠি পাঠাবে। ওইরকম তো অ্যাড্রেস কই পাম ভাইয়া? এটা হচ্ছে আপনাদের যদি ঘনিষ্ঠ পরিবারের কোনো, যদি ঘনিষ্ঠ আবার ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ হয়তো বিদেশে আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ওনার হেল্প নিতে পারেন। অ্যাকাউন্টটা হবে ওনার নামে, ওনার নাম, ওনার ইনফরমেশন, এবং ওনার হয়তো আইডি কার্ডের প্রুফ টুফ চাইতে পারে। হ্যাঁ চাইবেই, ওনার আইডি কার্ডের ইয়ে দিতে হবে। আচ্ছা আপনি যে ইয়ে খুলছেন, তো ওখানে কি আপনি আপনার হাজবেন্ডের আইডি কার্ডের ওই দেশি আইডি কার্ডের বা ওই পাসপোর্টের ইয়ে দিছিলেন বা জি ভাইয়া ওই দেশের পাসপোর্টের সবকিছু দিছি। হ্যাঁ বা পাসপোর্টটা তো ভাইয়া বাংলাদেশ থেকে খোলা ছিল, কিন্তু উনার যে এখন যে উনি যেখানে থাকে হুম ওই হুম অ্যাড্রেসে আমি করে দিছি। না ওখানে হ্যাঁ ওই অ্যাড্রেস তো দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই যে উনি ওই দেশের কিন্তু নাগরিক। হচ্ছে উনার ব্যাংকের যে ওইখানকার ব্যাংক অ্যাকাউন্ট যেটা, ওইটার লিংকটা দিই নাই। ওইটা ওই যে বিজনেস অ্যাকাউন্ট হয়েছিল দেখা লিংকটা যে চাইছিল লিংকটা দেই নাই। তো এইবার খুললে তো মনে হয় পার্সোনাল অ্যাকাউন্ট খুললে লিংকটা অ্যাড করতে হ্যাঁ হবে। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন। আর এটা হচ্ছে যখন ওনার ওটা তো ওনার অ্যাকাউন্ট কি ডুয়েল কারেন্সি না সিঙ্গেল কারেন্সি? ভাইয়া আমি তো জানি না এটা সেভাবে। আচ্ছা আচ্ছা, না ওটা ডুয়েল কারেন্সি বা সিঙ্গেল কারেন্সি যাই হোক না কেন, আমার কথা ও যখন মানে পেপাল থেকে যখন মানে আমাদের যদি পেপাল বা পেওনিয়ার আমাদের যে এটা থাকে, ডলারটা থাকে, আমাদের কোনো একটা বাংলাদেশে উইথড্র করি, তখন কিন্তু ডলার আসে, টাকা আসে, ঠিক আছে? তখন হচ্ছে ওই দিন যে সময় যেই মুহূর্তে আমরা উইথড্রটা দিতেছি, তখন ওই মুহূর্তে হচ্ছে ডলারের রেট কত, ওটার একটা হিসাবে ওটার রেট অনুযায়ী, ধরেন মার্কেটে যে রেট থাকবে ওটা হচ্ছে দুই দুই 2 টাকা বা 2.5 টাকা বা 3 টাকার মতো কম দিবে আপনি। কারণ আপনি তো হচ্ছে এখন ইয়ে করতেছেন, মানে আপনি তো এখন মানে কারেন্সি চেঞ্জ করে আপনার টাকা লাগতেছে, তাই না? মানে আপনি এখন টাকা কিনতেছেন, তো এই জন্য আপনাকে হচ্ছে ডলারের কিছু কম দেবে। আবার আপনি যখন ডলার কিনবেন তখন আপনাকে আবার কিছু মানে আপনাকে যে মার্কেটের যে বর্তমান প্রাইস, আবার একটু বেশি দিয়ে কিনতে হয় ডলার কিনতে হ্যাঁ হ্যাঁ, গেলে। ডলার কিনতে গেলে আপনাকে আবার একটু বেশি দিয়ে কিনতে হবে। এটা সিস্টেম, এটা কারেন্সি এক্সচেঞ্জ, এটা কারণ তারা ভাইয়া হচ্ছে আরেকটা কথা ছিল, মানে ওই দেশের অ্যাকাউন্টটা যদি লিংক করে দিই, হুম, তারপর উনি যদি একদম দেশে চলে আসে, তাহলে কি আমি এই পেপালটা হচ্ছে করতে পারবো, সব সময় বাংলাদেশ থেকে লগ ইন করতে পারবো, আর টাকাটা কি ওই দেশের অ্যাকাউন্টে যে জমা হবে? না না, এটা হচ্ছে আপনি উইথড্র যখন করবেন, উইথড্র করার সময় আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় উইথড্র করবেন। আপনি যদি ওই দেশের অ্যাকাউন্ট দেন তাহলে ওই দেশের অ্যাকাউন্টে উইথড্র হবে, আর যদি আপনি এখান থেকে পেপাল থেকে বাংলাদেশে আনারও সিস্টেম আছে, ঠিক আছে? বাংলাদেশে আনা হচ্ছে পেপাল জুম, আপনারা দেখবেন যেখানে জুম উইথড্র ইউর মানি ইউজিং জুম, বা আপনি জুমে গেলে দেখবেন জুমে হচ্ছে XOOM, এই যে আপনি জুমের ওয়েবসাইটে গেলে যে দেখেন, এটা হচ্ছে এই পেপাল সার্ভিস, এটা পেপাল। আপনি এখানে পেপালের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে জুমে লগ ইন করতে পারেন। এখানে করলে হবে কি, এখানে হচ্ছে মানে আপনার টাকাটা হচ্ছে জুমের মাধ্যমে আপনার বাংলাদেশে এখন হয়, পেপাল ডিরেক্টলি আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে না, পেপাল দিবে জুমকে, জুম ওই টাকাটা আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এটার জন্য জুমকে খুব সম্ভবত পার ট্রানজেকশনে মানে পার উইথড্রতে $5 মতো মনে হয় দিতে হবে,
অর্থাৎ আপনি যদি ধরেন আপনি যদি $100 উইথড্র করতে চান তাহলে $5 তারা কেটে নেবে সার্ভিস চার্জ হিসেবে উইথড্রর সময়। তো আপনি হচ্ছে $95 ইকুইভ্যালেন্টের যে টাকা হয় ওই টাকাটা আপনি পাবেন, ঠিক আছে? তো ওখানে যে আপনি যে মানে ওখানে যে শুধু ওই ইয়েটাই অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এখানে, আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, তো হচ্ছে জুমের মাধ্যমে আপনি এটা আনতে পারবেন, ঠিক আছে? মানে তবে এখানে হচ্ছে আপনি মানে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। আর ওটা আপনার ইচ্ছা, আপনি যেখানে যে দেশে আপনি নেন ওটা সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এরপরে এখানে আছে এরপর হচ্ছে দেখেন প্রথম আমরা একটা টেক্সট অ্যাড করলাম, এরপর হচ্ছে একটা ইমেজ অ্যাড করবো। এখানে যে ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমরা আমাদের একটা ফ্লায়ার ডিজাইন দিলাম, এই যে এখন আমরা এটা দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে ওকে এটা দিলাম, হ্যাঁ এখন এটা অ্যাড হচ্ছে। এরপর হচ্ছে আমি এবার হচ্ছে আমার আরেকটা, আমি ফ্লায়ার ডিজাইনটা একটা না, আমি তো আরেকটা করছি তাই না? এবার হচ্ছে আবার আমি আরেকটা এখানে টেক্সট অ্যাড করবো। হ্যাঁ, এখানে এই যে আমি আবার এখানে টেক্সটে ইয়ে করবো, টেক্সটে গিয়ে কন্ট্রোল এই যে এখন আমার নেক্সট প্রজেক্ট অথবা এটার এই প্রজেক্টে আমি কি কি করছি এই ডিটেলস গুলো এখানে লিখবো, ঠিক আছে? দিয়ে এরপর আবার ইমেজ দিয়ে এরপর আমি এটা অ্যাড করবো। এরপর আবার আমি এখানে হয়তো একটা ফটো গ্রিড, এই যে এখানে আবার আমি একটা টেক্সট দিব, ঠিক আছে? এরপর একটা ফটো গ্রিড দিবে এখানে, মানে হচ্ছে যে ও এখানে এরকম ফটো গ্রিড বলতে এই যে দেখেন এখানে সে ফটো গ্রিড দিচ্ছে, অর্থাৎ 3টা ফটো একসঙ্গে দিচ্ছে। এখানে একটা সিঙ্গেল ফটো দিচ্ছে, এখানে আবার 2টা ফটো একসঙ্গে দিচ্ছে, এখানে আবার একটা সিঙ্গেল ফটো দিচ্ছে। এখন হচ্ছে আমরা এভাবে করবো। এবার আমরা ফটো গ্রিড দিব। ফটো গ্রিড দিলে দেখেন এখানে মাল্টিপল ইমেজ, এখানে এখানে আমরা এটা দিব। তারপরে এটাকে গ্রিড সাইজ করতে কত করে দিই। আচ্ছা না, এটা সেটা আমরা রিমুভ করে দিই। আচ্ছা, আচ্ছা এই যে এখানে গ্রিডে ক্লিক করলাম, গ্রিডে ক্লিক করলে ইমেজ, এখন হচ্ছে মাল্টিপল ইমেজেস সিলেক্ট করতে হবে। যে আমি 2টা ইমেজ সিলেক্ট করলাম, করলে যে দেখেন দেখছেন এই 2টা একসঙ্গে সে নিয়ে নিচ্ছে এখানে। এরপর আবার এখানে টেক্সট অ্যাড করে দিলাম। ফাইনালিতে আমার এখানে এটা ভালো লাগলে আপনারা আমার এখানে একটা অ্যাপ্রিশিয়েট বাটন ক্লিক করেন। এরপর আমি এখান থেকে কন্টিনিউতে যাব, কন্টিনিউতে গেলাম। এরপর হচ্ছে তারা আমাকে বলতে যে প্রজেক্ট কভার, আপনার প্রজেক্টের কভার কি হবে। এই যে দেখেন আমি এখানে আমি যে আমার প্রজেক্টের যে কতগুলা আমি অ্যাড করছি দেখেন, আমি যে কোনো একটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে এটা কভার হিসেবে আমি যেটাকে ইউজ করতে চাই, ধরো আমি কভার হিসেবে এটাকে ইউজ করবো, ঠিক আছে? এখানে ক্রপ আছে না, আমি ক্রপ টপ করবো না, যেমন আছে সেভাবেই থাকে। এরপর হচ্ছে আপনার প্রজেক্টের টাইটেল। তো আপনার প্রজেক্ট টাইটেল কি? ফ্লায়ার ডিজাইন আইডিয়া, না ফ্লায়ার ডিজাইন আইডিয়া। আচ্ছা, প্রজেক্টের ট্যাগ কি দেখেন এখানে হচ্ছে 10টা ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি ফ্লায়ার সার্চ ট্যাগ এগুলো এন্টার, ওই যে ইয়েতে মনে আছে গিগ ওপেন করার সময় যে সার্চ ট্যাগ গুলো আমরা অ্যাড করি। জি ভাই, ওই যে ফ্লায়ার, বিজনেস কার্ড এখানে হ্যাঁ, এইভাবে কি অ্যাড করতে হবে হ্যাঁ, 10টা? ধরেন আপনার এই প্রজেক্টটা আপনি কি লিখে সার্চ করলে আসবে। আচ্ছা, ভাই আর টুলসে কি দিতে হবে? বলতেছি, আসতেছে স্টেপ বাই স্টেপ আসতেছে। এখানে হচ্ছে এখনো সার্চ ট্যাগ গুলো অ্যাড করুন, ঠিক আছে? প্রজেক্টের ট্যাগ কি? ফ্লায়ার, তারপর এটা বিজনেস ফ্লায়ার, ঠিক আছে? কর্পোরেট ফ্লায়ার, তারপরে গ্রাফিক ডিজাইন, এই হ্যান ত্যান হাবি যে বেশি জিনিস আপনি যে যে জিনিসগুলো যে লেখাগুলো সার্চ করলে আপনার এটা আসতে যায়। ইয়েও দিতে পারেন, ভিজিটিং কার্ডটা ডিজাইন দিতে পারেন, ডিজাইন, এই হাবি যাবে এরকম 10টা ট্যাগ আপনি অ্যাড করবেন, ঠিক আছে? তারপর টুলস ইউজ, এটাতে আপনি কি কি টুলস ইউজ করছেন তা এটাতে আমার তো হচ্ছে কি কি ইউজ করি সাধারণত এটা হবে ফটোশপ আর ইলাস্ট্রেটর, তাই না? এটা হবে ইলাস্ট্রেটর, জি ভাই, এই দুইটা দিলেই হবে। যেটা দিলে হবে।
হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট? আচ্ছা, আপনি আপনার এই প্রজেক্টটাকে কিভাবে কোন ক্যাটাগরিতে ফেলতে পারেন? ঠিক আছে, আপনার এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এ পড়তেছে, তারপর আপনার এটা হচ্ছে ইলাস্ট্রেশনে পড়তেছে, ফটোগ্রাফি নাই এখানে, ফ্যাশন, প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, প্রোডাক্ট ডিজাইন হচ্ছে যদি কোনো প্রোডাক্ট, আচ্ছা এটা প্রোডাক্ট ডিজাইনে, প্রোডাক্ট, হ্যাঁ ফ্লায়ার তো একটা প্রোডাক্ট, তো ওই হিসেবে, তবে প্রোডাক্ট ডিজাইন দিয়ে এটা বুঝে না। প্রোডাক্ট ডিজাইন দিয়ে বোঝায় হচ্ছে কোনো ধরেন চিপসের প্যাকেট, অথবা মানে উম, তারপরে তেলের বোতলের যে লেভেল অথবা ড্রিঙ্কস এর লেভেল, তারপরে এইসব জিনিসগুলো বুঝে, ফ্যাশন না। অ্যাডভার্টাইজিং এর একদিক দিকে, আচ্ছা তিনটার বেশি চুজ করা যাবে না। আচ্ছা এটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, আচ্ছা অ্যাডভার্টাইজিং দিই। ওকে, তারপর কপিরাইট, হ্যাঁ কপিরাইট এটা অল রাইট রিজার্ভ, এটা আপনার নিজের, যদিও এখানে এগুলো আমার না, এগুলো আমি আপনাকে দিতেছি, কিন্তু এগুলো আমি পরে ডিলিট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাড কো ওনার্স ক্রেডিটস এন্ড মোর। আচ্ছা, এই প্রজেক্টে কি আপনি একা কাজ করছেন নাকি আপনার সঙ্গে আরো কয়েকজন কাজ করছেন? তাহলে আপনি এখানে চাইলে ওদেরকে ওখানে মেনশন করে দিতে পারেন, তাদের বেসিক ইনফো দিবেন। এই যে প্রথমে প্রজেক্টের ডেসক্রিপশনে লিখবেন, ঠিক আছে, এরপর লিখবেন কো ওনার যারা আছে তাদের নাম লিখবেন। এই যে তাদের যদি ইয়ে থাকে, বিহান সাইডে থাকে, তাহলে আপনি এটা অ্যাডও করতে পারেন। ভাই আমরা গ্রুপে যারা আছি মানে আমাদের ব্যাচে সবাই আমরা টিম ওয়াইজ বিহান্সে কাজ করলে ভালো হতো না? হ্যাঁ করতে পারেন আপনারা, আপনারা সবাই মিলে হচ্ছে, আপনারা এই যে আপনারা তো এখন একজনকে চিনেন, আপনারা অবশ্যই সবাই একসাথে এখন থেকে কাজ করবেন, ঠিক আছে। যে কেউ কিছু না বুঝলে সবাই একজনের মিলে করলে ভাই একটু ভালো হয়, মানে যারা জি জি, হ্যাঁ কাজগুলো এখানে আর হ্যাঁ কি। মোটামুটি, হ্যাঁ যারা হচ্ছে সিনিয়র আপনারা হচ্ছে ওনাদের কাছ থেকে হেল্প নেবেন, ঠিক আছে, তাদেরকে নক দিবেন, হেল্প নেবেন, যে আচ্ছা আমি তো এখানে এতটুকু পর্যন্ত করছি, এখানে বুঝতেছি না, ঠিক আছে, তখন ওনারা আপনাকে হেল্প করবে, কিংবা আপনি যে বিষয়ে এক্সপার্ট ওনারা হয়তো আপনাকে ওটার জন্য আপনাকে নক দিবে, ঠিক আছে। এভাবে এটা আপনারা নিজেরা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা মিলেমিশে কাজ করবেন, ঠিক আছে, তাহলে এটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এরপর ডিসপ্লে, আপনি এই যে ইনফর্ম গুলো যে ওনারকে অ্যাড করবেন এখানে, আপনি কি সেটা সবাইকে দেখাতে চান নাকি প্রাইভেট রাখতে চান, ঠিক আছে, বা স্পেসিফিক কোনো মেম্বারকে রাখতে চান, সেটা আপনার ব্যাপার, এখান থেকে এটাই করবেন। ডিসকভার এলিজিবিলিটি, এখানে হচ্ছে যদি কোনো কোম্পানি থাকে আপনাদের, ওগুলো সব জিনিসপত্র হাবি যাবে, এসব গুলো লিখে ভাইয়া কোম্পানি কোম্পানি ব্র্যান্ড স্কুল এইসবে কি বুঝাবে? এগুলো তো নাই কোম্পানি। না থাকলে আপনি দিবেন না, যদি থাকে তখন দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে যাদের কোম্পানি আছে, এমন আছে না যে একটা কোম্পানি তোর হচ্ছে গ্রাফিক 7-8 জন গ্রাফিক্স ডিজাইনার আছে, ঠিক আছে, তোরা সবাই মিলে এরকম একটা বিহেন্সে হয়তো কো ওয়ার্কিং টা প্রজেক্ট করছে, ওখানে ওরা জাস্ট ওটা প্রজেক্টটা প্রেজেন্ট করছে, ঠিক আছে। কারণ হচ্ছে তাদের প্রজেক্ট গুলো দেখলে হচ্ছে তখন অন্য কোনো বড় কোম্পানি যখন এই প্রজেক্ট গুলো দেখবে বা স্যাম্পল দেখবে, আর জিজ্ঞেস করবে যে আচ্ছা তোমাদেরকে যে আমরা দেবো এটার ভরসা কি, বা কোন ভরসা আমরা দেবো যে তোমরা এটা পারবা, তখন তারা এখান থেকে বিহেন্সে এটা দিয়ে দেবে, তো ওখানে তো ইনফরমেশন দেওয়া থাকবে তাদের এখানে আর কে কে কাজ করছে, ঠিক আছে, তারা এটাকে বাইরের কাউকে নিচে কিনা বা হ্যান ত্যান হাবি যাবে। জাস্ট এগুলো হচ্ছে শো করার জন্য, আপনার বায়ারকে শো করার জন্য যে আপনি ট্রাস্টেড রিলায়েবল, আপনি কাজ জানেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। এখন দেখেন আপনার প্রজেক্টটা পাবলিশ হচ্ছে। ওকে, আপনার প্রজেক্ট পাবলিশ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আপনার প্রজেক্ট, দেখেন স্লাইড ডিজাইন আইডিয়াস, এখানে আপনার লেখা, ঠিক আছে। এরপর এখানে একটা গ্রিড আছে, আচ্ছা গ্রিডটা লোড হচ্ছে না, যে এখন লোড হচ্ছে। এরপর দেখেন এখানে হয়তো লাস্টে লিখেন যে এই যে এখানে এরকম যে এটা দেখেন এই যে এরকম করছে, ঠিক আছে, দেখেন এখানে ক্রেডিট দিছে, এখানে আবার এখানে একটা ছবি প্রেজেন্টেশন, একদম লাস্টে গ্রিড দিচ্ছে, আর কোনো লেখা দেয় না। অনেক হচ্ছে নিচে লেখা দিয়ে দেয় যে আমার প্রজেক্ট ভালো লাগলে আপনারা লাইক লাইক করবেন, নিচে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? এই যে আপনি এখানে প্রোফাইলে যান, এখন যে আপনার জি প্রোফাইল, ভাই এখন বুঝতে পারছি। এখান থেকে প্রোফাইলে গেলে এই যে দেখেন এখন এখানে আপনার 3টা প্রজেক্ট আছে, ঠিক আছে। এখানে ওই দুইটা আমিও ইয়াদেরকে ইয়ে করতে আছে, এখানে শুধু আমি একটাই প্রোডাক্ট অ্যাড করছি, আচ্ছা না এখানে 2-3টা করছি। এই যে এখন ওই যে গ্রিড স্টাইলে করছে এটা, এই যে দেখেন এখানে এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে যে কি কি ইউজ হয়েছে এখানে, তারপর এটা কি কি নিয়ে আছে। এই যে এটা হচ্ছে আপনারা দেখেন, আপনারা হচ্ছে আগে দেখবেন ওই মানে কোন একটা প্রজেক্ট ওপেন করার আগে প্রজেক্টের ইয়ে দেখবেন, আগে এক্সাম্পল দেখবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনি ধরেন আপনি ফ্লায়ার ডিজাইন নিয়ে একটা প্রজেক্ট শোকেস করবেন, আপনি কয়েকটা ফ্লায়ার ডিজাইন করছেন, এখানে গিয়ে লিখবেন
ফ্লায়ার ডিজাইন। আপনাদেরকে বিহান্সে আমি যে ফুড ফ্লায়ার দেখেছিলাম না, মনে আছে আপনাদের? জি ভাইয়া। একজনের মনে আছে, বাকি সবাই ফুডের মতো খেয়ে ফেলছে। মনে নাই ভাই, দেখছিলাম। হুম। এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল এখন 3টা প্রজেক্ট আছে। তারপরে মোডবোর্ড লোকেশন, এখানে হচ্ছে আপনার ইয়েতে কে অ্যাপ্রিশিয়েট করছে, লাইক দিছে, এত জিনিসগুলো দেখা যাবে। আচ্ছা, এটা ডিলিট করে দেন, এলে পরে আবার এই ওনাররা আবার আইসা দেখা গেছে কোন একটা ফেসবুক গ্রুপে বিচার দিয়ে বসবে এটা কার, আমাদের ডিজাইন দিয়ে পোর্টফোলিও করছে। এটা অবশ্য অনুচিত। হাই রে, নেটের কি দুরবস্থা। আচ্ছা, এই যে দেখেন, ও হচ্ছে এখানে একটা ফ্লায়ার অ্যাড করছে। আচ্ছা, এইটা দেখেন কি সুন্দর। এই যে এটাতে আবার মাল্টিপল। আচ্ছা, এইটা দেখেন। আচ্ছা, বিহান্স কিন্তু অ্যাডোবের একটা ইয়ে, ঠিক আছে? এই বিহান্স, এই যে আপনার বিহান্সের এই আইডিটা কিন্তু অ্যাডোবের সাথে লিংক করে ইয়ে করা যায়, যদিও এটা পেইড ভার্সনদের জন্য, আমাদের জন্য। ডিলিট করে দিন এটাও, ডিলিট করে দিন। ভাইয়া, হ্যাঁ জি বলুন। আমি একটা এমনি কন্টেস্ট দেখতেছিলাম ফ্রিল্যান্সারে, একটু বলে দিবেন এই টাইপ কন্টেস্টে কি করা যায়, মানে কোনো এন্ট্রি নাই। একটু পরে হবে আর কি। আচ্ছা দেখেন তো, আচ্ছা, একটু ঠিক আছে। খুঁজে খুঁজে কন্টেস্ট গুলো হচ্ছে যেগুলো একটু আনকমন, যেগুলো হচ্ছে পার্টিসিপেট কম হওয়ার। আচ্ছা দাঁড়ান, এটা একদম উপরে চলে যান তো। আচ্ছা, আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনটা একবার প্রেস করুন ডেস্কটপের কিবোর্ডে। তাহলে একটু জুম আউট হবে। হ্যাঁ, বাস বাস। বেশি হয়ে গেছে, আর একটু জুম ইন করেন। আচ্ছা, এখন ঠিক আছে। ফেসবুক গ্রুপ কভার ফটো রিনিউয়াল। আচ্ছা, it is a Facebook group for a high school alumni basketball team. Needs cleaner and modern Facebook cover photo with that logo. আচ্ছা, ওরা ওখানে লোগো অ্যাড করছে। হ্যাঁ, লোগো গুলো দেখেন তো, যে ফাইলগুলো সে অ্যাড করছে। নেক্সট। না না, এই যে নিচে, না নিচে নেক্সট বাটন আছে তো। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা, এটা পিএনজি, এটা হচ্ছে ওই যে ওই অংশগুলো মেবি হোয়াইট, হ্যাঁ, কিছু মধ্যে দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা ইলাস্ট্রেটর নিলে বুঝবেন। আচ্ছা হ্যাঁ, ক্লোজ করেন। তারপর এন্ট্রি গুলোতে যে দেখেন তো। এন্ট্রি নাই ভাইয়া। আচ্ছা, এখন একবার রিফ্রেশ করেন, এটা মনে হয় একটু আগে পোস্ট হয়েছে, কখন দেখেন তো। এটা হচ্ছে 2 দিন, 2 days and 23 hours, অর্থাৎ মানে 72 ঘন্টা আছে আর কি এখন। হ্যাঁ, এবার এন্ট্রিতে ক্লিক কর, হয়ে যাবে। এই যে একটা একটা হয়েছে, তানভীর এ, এটা বাংলাদেশি। দেখছেন কি বাজে হয়েছে লোগোটা, এটা একটা কভার হয়েছে। ও তো আপনি ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে আর হ্যাঁ, আপনি ডেফিনেটলি। আর আপনি আপনি তো ইয়ে করতে পারবেন, তার এই যে লোগোটা আছে না, সে যে এই দুইটা দিচ্ছে, দুইটাই যে ইউজ করতে হবে এমন তো কোনো কথা নেই। না। আপনি শুধু এটা ইউজ করেন, কারণ এই যে দেখেন, এটার উপর, এটার মধ্যেই কিন্তু এটার উপরের মধ্যেই কিন্তু এই যে এই নিচে যেটা আচ্ছা, দিচ্ছে, হ্যাঁ এটা দেয়া। এটাকে আপনি কি করবেন, যে পেন টুল দিয়ে
এটাকে ক্রপ করে নেবেন, অথবা এটা যদি দেখেন ভেক্টর ট্রেসিং করেও যদি দেখেন যে এটা ঠিকঠাক মতো হচ্ছে, তাহলে এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে, অথবা ইয়েতে ফটোশপে নিয়ে, ওই যে ম্যাজিক ওয়ান টুল রিমুভ করে হ্যাঁ দিল। হ্যাঁ ফটোশপে নিয়ে, হ্যাঁ ফটোশপে গিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সুন্দর করে রিমুভ করে দিলে, এটা যদি হাই রেজলিউশনের হয় তাহলে সুন্দর মতো হবে। লো রেজলিউশন হলে একটু ঝামেলা করবে, তো সেক্ষেত্রে হয়তো একটু ইয়ে করতে পারেন আপনি, হচ্ছে অটো টেস্ট করে, ইলাস্ট্রেটরে না হলে অটো টেস্ট করে, অথবা হচ্ছে ইয়ে করবেন শুধু পেন টুল দিয়ে এটার আউটলাইনের মতো করে একটা ইয়ে নিয়ে ওটাতে ক্লিপিং মাস্ক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ওইটার রেজলিউশন কমা যায়, এটা বানানো তো কোনো ব্যাপার না, আমার 10 মিনিট লাগবে খুব বেশি হলে বানাইতে এটা। ঠিক আছে, তো আপনি এটা এটা এখনই কাজ শুরু করে দেন। জি ভাই, চেষ্টা ক্লাস, করি। হ্যাঁ ক্লাস চলতেছে, তো এখনই আপনি ইয়ে করে দেন, এখন একটা বানাই। অন্য আপনারাও কেউ যদি মনে হয় কোনো যারা আছেন তাদের যদি মনে হয় যে আপনারা এটা পারবেন, তাহলে আপনারাও একটা ডিজাইন করে এটা সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেল বিহেন্স। আচ্ছা, এই যে দেখেন ওর এই যে ও এই প্রজেক্টটা অ্যাড করছে, দেখেন ও হচ্ছে এখানে দেখেন এই ইমেজটা হচ্ছে সে একটা ব্যাকগ্রাউন্ড নিচে, এই ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু সে আলাদা আলাদা করে অ্যাড করে না, এটা হচ্ছে সে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রথমে যেটাকে মকআপের ইমেজটাকে সেখানে অ্যাড করছে, সেখানে কোনো টেক্সট অ্যাড করে নাই। দেখেন যদি টেক্সট অ্যাড করে দিত তারও সুন্দর লাগতো, তাই না? যদি বলে দিত যে এটা সে কার জন্য করছে বা কি, ঠিক আছে? এমন হতে পারে আপনি হয়তো ক্রিয়েটিভলি প্র্যাকটিস প্রজেক্ট এটা লিখেও আপনি এরকম একটা জিনিস আপলোড করতে পারেন। তারপর এখানে হচ্ছে তার প্রোফাইলটা আছে, যে এখানে ক্লিক করলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল আসিফ। আচ্ছা, আচ্ছা এখানে চলে গেছে। তো দেখেন ফ্লায়ার ডিজাইন লিখছি আরে, ঠিক আছে, মোটামুটি প্রথম 8 জনের মধ্যে তার রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে? তো সে এবার ভালো ডিজাইনার বলা যায়। এই যে তার প্রোফাইল দেখেন, তার আরো প্রজেক্ট আছে এখানে, তার ইনফরমেশন আছে এখানে। আচ্ছা, সে এখানে কোনো ইয়ে দেয় না, তার ফেসবুক আপনারা তো দিবেন, ফেসবুক, জিমেইল, যা যা ইনফরমেশন অ্যাড করা দরকার যেগুলোতে আপনাকে পাবে, সেই ইনফরমেশন সবগুলো অ্যাড করে দিয়ে রাখবেন। আচ্ছা, এই যে ফুড ফ্লায়ার আসছে এতক্ষণ পর। ভাই আবার একটু ডিস্টার্ব করতেছে, একটু হুম, স্ক্রিন শেয়ার করা যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই কভার ফটোর জন্য ভাই এটা ইউজ করতে চাইতেছি ভাই। ইউজ করার সমস্যা নেই, এটা হাই রেজলিউশন আছে তো হ্যাঁ ভাই, 1400 500 আছে ভাই, মোটামুটি ভালোই আছে। আচ্ছা, রাইট বাটন ক্লিক, আচ্ছা রাইট বাটন ক্লিক করেন, ওপেন না, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটার উপর একটা, না না ওপেন, না না, রাইট বাটন ক্লিক করেন। ভাই ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে দিছি। হুম, না ওটা ইয়েতে, ওটা ওয়েবসাইট ওপেন আছে। আচ্ছা দেখেন তো, তাহলে কি? আচ্ছা করেন, সমস্যা নেই, মানে তার হাই রেজলিউশন ইমেজটা বের করেন, বের করে ওটা দিয়ে করুন। আচ্ছা ভাই। কিংবা দেখেন বাস্কেটবল দিয়ে ফ্রিতিকে কোনো ভালো ইয়ে আছে কিনা। জি ভাই। sorry। এই যে দেখেন আমরা ফ্রি আছে, অনেক আছে, কারণ ওদের বাস্কেটবল হচ্ছে ওদের মানে জাতীয় খেলাই, মেবি বাস্কেটবল নাকি ওদের জাতীয় খেলা কি বাস্কেটবল? আমেরিকান ফুটবল মনে হয়, বাস, আমি নিজেও শিওর না। ওদের মোটামুটি সব স্পোর্টসই মারাত্মক জনপ্রিয়, ক্রিকেট ছাড়া। আপনি এখানে বাস্কেটবল কভার, আমি ফ্রিপিকে বাস্কেটবল কভার লিখলাম, লিখে সার্চ দিলাম। এই যে দেখেন, দেখছেন যে বাস্কেটবল রিলেটেড কথা, আপনি হচ্ছে জাস্ট এখান থেকে সুন্দর দেখে একটা নিয়ে ওইটাকে ভেঙে চুরে এরপরে ইয়ার সাইজে, এই ফেসবুকের একটা কভার সাইজে নিয়ে আসেন, ঠিক আছে? জি ভাই। এই যে এরকম এরকম কিছু যাতে থাকে, যে বাস্কেটবলের বল, তারপর বাস্কেটবলের এই যে ব্যাকগ্রাউন্ড, বাস্কেটবল যেই মেঝেতে খেলে, ঠিক আছে, ওটা হচ্ছে এরকম কাঠের মেঝেতে খেলে ওরা, তাই না? জি ভাই। এরকম টাইপের এই জিনিসপত্র গুলা হাইলাইট করেন, ঠিক আছে? জি। আচ্ছা, তো এই তো বিহান্স তো গেল না, বিহান্স আরেকটা যেন কি বলছেন বিহান্সের সাথে?
হ্যালো। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, বিহান্স আর পেপালের কথাই তো বলছিলাম। পেপাল। আচ্ছা, পেপাল তো আচ্ছা বললামই, ঠিক আছে। হ্যাঁ। আর এই তো গেল। ওকে। আচ্ছা, এবার দেখেন তো ইয়াতে freelancer.com-এ দেখেন তো আর কে কি প্রজেক্ট পাচ্ছেন বা কি অবস্থা না হচ্ছে। আচ্ছা, রাফিয়া সুলতান, আপনি শুনতে পাচ্ছেন? গতকালকেও দেখলাম ক্লাসে আছেন, আজকেও ক্লাসে আছেন, বাট আপনার মাইক বন্ধ। আপনি কি করতেছেন বা না করতেছেন কিছুই তো জানাচ্ছেন না, আপনার সমস্যা থাকলেও জানাচ্ছেন না। আপনাদের কিন্তু ক্লাস বাকি আছে আর 1 সপ্তাহ। আগামী সপ্তাহে কিন্তু আপনাদের লাস্ট ক্লাস, ঠিক আছে। তো শেষ মুহূর্তে এসে যদি আপনারা এই যে গত 2-3 মাসে যা শিখলেন সব কি মাটি হয়ে যেতে দিবেন? আচ্ছা, মাহাদি হাসান ভাই, আপনি আপনি কি অবস্থা, আপনি কি করলেন দেখেন তো। জি ভাইয়া। আপনার কি অবস্থা? ভাইয়া একটা কভার পেজ বানাইছি। আচ্ছা আচ্ছা, ওই যে কন্টেস্টের জন্য। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। মাস্টার জন্য ভাই, আপনি কি করতেছিলেন? মই তো এটা ই করতেছি। ওই যে 7 ডে না? হুম। আচ্ছা, মলি আক্তার, আপনি কি করতেছেন? ভাইয়া আমি ফ্রিল্যান্সারে দেখতেছি প্রজেক্ট। আচ্ছা, হ্যাঁ, ইয়ে এটা করা। তো দেখবেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন। না ভাই, ফাইবারে অর্ডার পাইছেন নাকি? কে, কার কথা বলতেছেন? জানা ভাই। ও, আমি ভাই হ্যাঁ, না অর্ডার পাই নাই তো। আগে ডেসক্রিপশনটা দেখেন আপনি, আগে কি ডেসক্রিপশন। আসে, অর্ডার আসে, এই রিকোয়েস্ট আসে। আমি তো দেখিনি না, দেখতে পাই। ইসা কভার নেম হচ্ছে, তার যে বিল্ড এর লোক আছে ইসা কভার। কনসিডার ইউজ অফ ক্যানোপি ক্যানোপি কমিউনিটি জি ভাই, সেফটি। সেদিন যে কেন আপনি করছিলেন এর আচ্ছা, জন্য বুঝতেছি না কনসিডার কেন ইউজ অফ ক্যানোপি। ক্যানোপি হচ্ছে তাবু আর কি, কমিউনিটি সেফটি প্রোটেকশন আইকন। আচ্ছা, আপনাকে কি কি ইউজ করতে বলতেছে? কেন হয় ক্যানোপি ইউজ করবেন, কমিউনিটি আইকন ইউজ করবেন, অথবা সেফটি ইউজ করবেন, প্রোটেকশন ইউজ করবেন, আইকনস ইউজ করবেন। আলফা উড লাইক ক্লিন কাট লোগো মেড অফ ইনিশিয়াল, অর্থাৎ তাদের যে ইনিশিয়াল আছে ওই ইনিশিয়াল দিয়ে একটা ক্লিন কাট লোগো, অর্থাৎ তাদের ইনিশিয়াল কি, তাদের ইনিশিয়াল হচ্ছে যে ইসা কভার, এটা দিয়ে। কালার্স ব্লু, ব্ল্যাক, হোয়াইট এবং আদার্স। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং অফ হেলথ কেয়ার প্রোটেকশন গাউনস অ্যান্ড মাস্ক। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং অফ জি ভাই, গাউন এন্ড মানে মাস্ক। পিপি মানে এর এটা কি ওকে, গাউন ও অথবা ও গাউন। মাস্কের মধ্যে না ডিজাইন না, করতে গাউন বলছে? হচ্ছে, আচ্ছা আচ্ছা, গাউন তো হচ্ছে ওই যে ডাক্তাররা পরে যে ওইটা মেবি হ্যাঁ, অ্যাপ্রন। অ্যাপ্রন টাইপের জিনিস, হ্যাঁ, তো ওটাকে ওরা গাউন বলে, অথবা গাউন আর কি বলে, মাস্ক, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এন্ট্রি গুলো দেখেন তো। কেন কি কমিউনিটি সেফটি, কেন প্রথম দুইটাকে সে দেখেন, সেকেন্ডটা কি হয়েছে, সেকেন্ডটা তো এত বাজে হয়েছে, সেকেন্ডটা কি বুঝাচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু সে ওটাকে ভাইয়া সেকেন্ড। কালকে ওই যে আপনি যেটা করে দিচ্ছেন ওইটার চাইতে যেগুলাতে সে 5 স্টার দিচ্ছে ওগুলো তো আরো বাজে হয়েছে, বাট ওগুলাতে কিভাবে 5 স্টার দিলে কি বুঝলাম না। আচ্ছা, তো পরে আপনি আরেকটা ভার্সন অ্যাড করছেন, ওটা তো আপনি দেখাই দিচ্ছি কিভাবে করবেন, আপনি পরে আরেকটা ভার্সন অ্যাড করেন নাই কেন? আর ও তো ফন্ট তো দিয়েই দিছে সেখানে, ওখানে তো আপনি জাস্ট শুধু ভাইয়া একবার 5 স্টার দিয়ে দিছে দেখে আর অ্যাড করি নাই। না, 5 স্টার দিলে অ্যাড করবেন তা না, এখানে সে তো উইন তো আর সে করে নাই, আপনারা এরকম করলে তো হবে না। এখানে আপনারা দিতে থাকবেন, কারণ একবার যখন বানাই ফেলবেন তখন তো আপনাদের কাজ, মেইন কাজটা হয়ে গেছে, এখন শুধু আপনারা ওইটাকে একটু মডিফিকেশন করে করে দিবেন। বাট সে যদি বলে যে ভাই উইন হওয়ার আগ পর্যন্ত কি এন্ট্রি দিতে থাকবো যে হ্যাঁ থিটা হ্যাঁ, ট্রাই করতে থাকবেন, হ্যাঁ ট্রাই করতে থাকবেন, যদি দেখেন যে আপনার 4 স্টার দিয়েছে, তার মানে হচ্ছে তার কিছুটা ভালো লাগছে, এখন এটাকে আর একটু মডিফিকেশন করে দেখেন যে আর কি করা যায়, ঠিক আছে। মকআপটা চেঞ্জ করে দেওয়া যায়, আপনি তাহলে আরেকটা মকআপ দেন। আর সেখানে তো সে অনেক সহজ করে দিচ্ছে যে সে একটা ফন্ট দিয়ে দিচ্ছে, সে বলছে যে তার এই ফন্টটা যাতে ইউজ করে, তো ফন্টের ঝামেলা শেষ। আপনাকে এখানে যে আপনি এখন তার ভালো লাগতেছে না, তো এখন ধরেন আমি এখানে একটা করলাম, এখন সে বললো যে আমার লোগোটা ভালো লাগে না, এখন আমাকে তাহলে এখানে আমার তো বুঝতেছি না যে তার কি মানে মেইনলি টেক্সটের কারণে ভালো লাগে নাই, না আমি যে একটা শেপ ইউজ করছি ওটার কারণে ভালো লাগে না, এখন আমি যেটা জানি না, তাই না। বাট ওখানে তো সে অনেকটাই সহজ করে দিছে আপনাদের জন্য, ওখানে সে হ্যাঁ ফরেস্ট দিচ্ছে, তার মানে কাছাকাছি গেছে, ঠিক আছে। তাহলে আমি মকআপটা চেঞ্জ করে দিব, আর উপরে যে আমি যে ফুলের যে ভেক্টর দিছি এটা এখন এভাবে না দিয়ে অন্যরকম ভাবে দিই, বা অন্য আরেকটা দিই, বা
দেখি অন্য কোনো ভাবে দিয়ে ফন্ট তো আছে, ফন্টের জায়গা, এরপরে মকআপ আর উপরের আইকনটা চেঞ্জ করে দিতে দিয়ে দেখি এটা তার ভালো লাগে না, কিংবা যেগুলোতে 5 স্টার দিতে দেখবো ওগুলোর মতো সিমিলার কোন একটা দিয়ে মানে ফুলের একটা ইয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে, সে তো ওখানে বলছিল যে রোজ অথবা আমার যতটুকু মনে পড়ে রোজ অথবা যে কোনো ফ্লাওয়ার, তাই না? ঠিক আছে, তো আপনাদের ভাই ওটার এন্ট্রি গুলো কি দেখবেন একটু? এটা এই ট্যাবে থাকুক, ওটার এন্ট্রি গুলো না দাঁড়ান এক সেকেন্ড, আপনি আপনার প্রোফাইলটাকে আরেকটা ট্যাবে ওপেন করেন না, ও যে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, না ওই যে প্রোফাইলে যান, না এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে যে ইউজার, হ্যাঁ আপনি এই ট্যাবেই কেন ওপেন করতেছেন, হ্যাঁ এই যে ভিউ প্রোফাইলে যান, ক্লিক করবেন না, রাইট বাটন, আপনি যেটা নিষেধ করে ওটা করেন কেন? ব্যাকে যান, আপনি আবার আগের জায়গায় যান, ভিউ প্রোফাইলে কার্সারটা আনেন, এনে এটা রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ এবার রাইট বাটন ক্লিক করেন। আপনি লেফট বাটন কেন ক্লিক করতেছেন? আমি বলতেছি রাইট বাটন, ডান পাশেরটা, আপনি বাম পাশেরটা কেন ক্লিক করতেছেন? হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন এখানে, এই যে ভিউ প্রোফাইলে রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ এবারে ওই যে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করেন, একদম প্রথম যে অপশনটা আছে ওটা ক্লিক করেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই ফোন আসছিল তো। এটা ক্লিক করেন। এই যে পাশের ট্যাবে ওপেন হয়েছে, এবার পাশের ট্যাবে চলে যান আপনি। না ওপেন ইন এ নিউ ট্যাব দিছেন না, এই যে ওপেন এর পাশের উপরে অ্যাড্রেস বারের, ভাই অ্যাড্রেস বার এখানে। অ্যাড্রেস বারের উপরে পাশে আরেকটা ট্যাব ওপেন হয়েছে না, ডান পাশে এই যে এটা, হ্যাঁ এগুলোকে ট্যাব বলে, আপনি এটা জানেন না? জি ভাই জানি। হ্যাঁ এটা ক্লিক করেন। এই যে এবার এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ড কোথায়? ওই যে ফ্রিল্যান্সার আইকনে ক্লিক করেন, না ফ্রিল্যান্সারের যে আইকনটা আছে, না ওয়েবসাইটে যে, হ্যাঁ এই যে এটা ক্লিক করেন। এই যে এখান থেকে এই যে এই আপনি কোন এখানে কোনটাতে ইয়ে করছেন, ওইটা কোনটা দেখেন, এই দুইটা ভাইয়া। ক্লিক করেন, এটা ভিউ কন্টেস্টে ক্লিক করেন। কন্টেস্টে এটা এখনো আছে? জি ভাই এখনো আছে। আরো 4 দিন আছে এখানে। এন্ট্রি গুলো যান। আচ্ছা এই যে দেখেন সে 5 স্টার কোন গুলাকে দিতে দেখছেন, সে হচ্ছে এই যে আপনি যেটা দিচ্ছেন ওটা ছিল লতা, মানে মানে ইয়ের মতো, মানে ইয়ে করে মানে লম্বা একটা মানে লতা পাতা আছে, কিন্তু তার লতা পাতা পছন্দ হয়নি, তার হচ্ছে এই যে এরকম একটা ফুল পছন্দ হয়েছে। ঠিক আছে, তারপরে যে একটা দেখেন সে প্রথম 8 জনকে, এই যে প্রথম 8 জনের মতো আপনি একটা ভার্সন করেন, করে প্রথম 8 জন যে মকআপ ইউজ করছে এরকম একটা মকআপে আপনি দেন। ঠিক আছে, আর সে বলছে না প্রিমিয়াম একটা গোল্ডেন কালার থাকতে হবে, গোল্ডেন কালারটাই থাকুক, যেটা কালার টালার সব সেম থাকুক, আপনি জাস্ট এরকম এখন রোজ, এই যে ফ্লাওয়ার, এই যে মানে গোলাপের যে ফ্লাওয়ারটা আছে, ফ্লাওয়ারের একটা ভেক্টর নেবেন, নিয়ে জাস্ট ওটাকে ইয়ে করে ওটাকে ওটার জায়গায় রিপ্লেস করে হালকা একটু মডিফিকেশন করতে পারেন। ঠিক আছে, কারণ সে যেহেতু বলছে যে ফ্লাওয়ার ডিজাইনটা যাতে আপনার নিজের হয়, তো আপনি এটা গুগল থেকে নেন, সিপিক থেকে নেন, বা যেখান থেকে নেন, ঠিক আছে, ওটাকে একটু মডিফিকেশন করবেন হালকা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে একটু এদিক সেদিক করে দিবেন, অথবা রোটেট করে দিবেন, বা ঠিক আছে, আমি তো দেখেছি কিভাবে মডিফিকেশন করতে হয়। ঠিক আছে, মডিফিকেশন করে আর এরা যে মকআপ গুলো ইউজ করছে এই মকআপ গুলো খুঁজে বের করবে, এই মকআপ গুলো আর এই মকআপ গুলো কার কাছে আছে, থাকলে এই যে গ্রুপের অন্য কারো কাছে যদি থাকে, মোস্তাফিজের কাছে থাকতে পারে, মাসুদ জানা ভাইয়ের কাছে থাকতে পারে, ওনাদেরকে নকবেন। যদি মানে এগুলো যদি আপনি খুঁজে পেতে যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি ওনাদের থেকে নেন, নিয়ে এরপর ওই মকআপ গুলোতে বসে ওই কয়েকটা ছবি আপলোড করে দেন, দুইটাই দেন, মকআপও দেন, আবার আপনার যে রিয়েল লোগো যেটা করবেন ওটাও দেন। ঠিক আছে, ভাই এই দুইটার মধ্যে দিব নাকি এই যেগুলোর মধ্যে আপনি দিব? হ্যাঁ এইটা আছে। আপনি যতটা যদি সম্ভব হয়, এখানে যে 3-4 টাইপের মকআপ আছে সবগুলোর টাইপই দেন। ঠিক আছে, ওকে, এবার জানো আগের ওই ইয়েতে চলে যান, ওই কন্টেস্টে চলে যান, একটু আগে যেটা দেখাইতেছিলাম, হ্যাঁ পাশের ট্যাবে আছে। হ্যাঁ
আচ্ছা, এটা হচ্ছে ইসা লাভার ইউজ ক্যানোপি কমিউনিটি। আচ্ছা, এন্ট্রি গুলো দেখেন তো। স্ক্রল করেন। স্ক্রল করেন। মেবি সবাইকে উৎসাহ দেওয়ার জন্য মেবি সবাইকে ফোর স্টার করে দিয়ে রাখছে আর কি। কাউকে মন খারাপ কথা আছে। এই যে নিচের একদম বাম কর্নারটা মোটামুটি ভালো আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি। এটা কি মাসুদ আর মাসুদ, এটা কি মাসুদ জানা ভাইয়ের এন্ট্রি? জি জি বলুন। হ্যাঁ, এটা ভাইয়া আমাদের একটা কার র্যাপিং নিয়ে একটা ক্লাস নিবেন? কি নিয়ে? কার র্যাপিং। কার র্যাপিং। জি ভাইয়া। আচ্ছা, এটা কি জিনিস? ভাইয়া ওই যে গাড়িতে বিভিন্ন স্টিকার আমরা দেখি না, হুম হুম হুম। গাড়িতে অনেকে স্টিকার লাগায়, তারপরে হইতেছে কিছু আলাদা ডিজাইন আলাদা করে লাগায়। আমি আপনাকে কিছু ইমেজ পাঠিয়ে দিব নি ফেসবুকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে পাঠিয়ে দেবেন। ভাইয়া আর আমাদের প্যাকেট ডিজাইনটা একটু দেখাবেন। প্যাকেট ডিজাইন না? আচ্ছা আচ্ছা, প্যাকেট ডিজাইন হচ্ছে ইয়া ভালো পারেন। মাহাদি ভাই। মাহাদি ভাই ভালো পারেন। হ্যাঁ, মাহাদি ভাই একটু এখন মাহাদি ভাই প্যাকেট ডিজাইন দেখাতে পারবেন এখন? এখন ভাইয়া আমি তো ফোনে কানেক্টেড। আপনি কম্পিউটারে কানেক্ট হন, কানেক্ট হয়ে ফোনে কম্পিউটারে দেখেন। আপনি কি দূরে আছেন কোথাও? ভাইয়া কম্পিউটার তো আমি কম্পিউটারে তো প্রবলেম হইতেছে কিছুদিন যাবত, আপনি তো জানেন। আচ্ছা আচ্ছা ভাইয়া আমি এক কাজ করবো নি, আমি টিউটোরিয়াল বানাই টিউটোরিয়াল দিয়ে দিব নি। টিউটোরিয়াল বানাই দিতে পারেন, অথবা যে কোনো একদিন ক্লাস ভিডিও তো দেখাইতে পারেন, কিংবা হ্যাঁ আপনারা ভাইয়া, নিজেরা আপনি নিজেরা একটু প্যাকেট অথ- ডিজাইন আর অথবা মেডিসিন অ- বক্সের অথবা ডিজাইনটা একটু অথবা দেখান। অথবা আপনারা তো এখন সবাই তো মোটামুটি জুম ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনার জুমে ওটা ইয়ে করতে পারেন, ঠিক আছে? জুমে আপনার পার্সোনালি ওয়ার্ক করতে পারেন, অথবা ক্লাসে এসেও দেখাতে, এখানে এসেও দেখাতে পারেন, সমস্যা নেই, যেভাবে ইচ্ছা আপনাদের। আচ্ছা, এটা কি মাসুদ জানা ভাই? হ্যাঁ, ক্লিক করুন তো। না মাসুদ, ভাইয়া। এটা আপনি? না এটা আপনি না? হ্যাঁ হ্যাঁ, কি না বলেন? না না, এই যে মাসুদ আর লেখা তো। ওহো, এটা আরেক মাসুদ। না এটা আপনি মেবি প্রোফাইল পিকচারটা চেঞ্জ আছে। আচ্ছা, ইসা কভার, আচ্ছা এটা, আচ্ছা ওর আবার ডেসক্রিপশনে চলে যান, ব্যাকে, না ব্যাকে চলে যান আপনি। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আচ্ছা কনসিডার ইউজ অফ যে লো ব্ল্যাক হেলথ কেয়ার ডাউন মেডিকেল ডাউন। আচ্ছা, কোম্পানি মেডিকেল প্রোডাক্ট, এটা দেখি তো।
ওরা তো মেডিকেল প্রোডাক্ট বানায়, ঠিক আছে, তো এগুলা দেওয়া যাবে না। ভাইয়া মানে গার্ড টাইপের কোনো লোগো ইউজ করলে অথবা ক্যানোপি? দেখতে আচ্ছা, তার ইসা কভার সে ইনিশিয়ালটা দিয়ে চাইতেছে, অর্থাৎ আই এবং সি, মানে তার ইনিশিয়াল ইসা কভার তো আই এবং সি, এই দুটো দিয়ে সে, আচ্ছা আই আর সি কে মেডিকেলের সঙ্গে রিলেট করা যায় কিনা দেখি তো। একজন করছে, এটা কিন্তু সুন্দর হচ্ছে তারটা, আই আই। আসসালামু আলাইকুম টিচার। কে? ও ভাইয়া, আমার ছেলে ও সবসময় জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ ক্লাস করো কেন। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাবু, তুমি কেমন আছো? বলো কথা বলো। হ্যালো। বলো। টিচার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? সিলেটে। লেতে। আচ্ছা, কি নাম তোমার? মুসা। মুসা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম।
হ্যালো ভাইয়া। জি। ভাইয়া আমাদের গ্রুপে ওই কার র্যাপের যে ইমেজগুলো আছে আমি ওই ইমেজগুলো দিয়ে দিছি। কাজগুলো আমি মোটামুটি এমনি পারি, কিন্তু প্রফেশনাল টাইপ কিভাবে করব সেই জন্য আর কি আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখা দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা একটা আইডিয়া দেখাইলাম আর কি, আপনারা এরকম টাইপের কিছু একটা করতে পারেন। ইনিশিয়াল এরকম টাইপের, যদিও একজন করছে মেবি।